এড়িয়ে যাবে না কিন্তু ভিডিওটা। তোমরা অনেক কিছু জিনিস দেখো, এটাও দেখে যাও, বুঝে যাও। আর এটা বোঝার সময়, জানার সময় আর করারও সময়, এই সময়টা বিশেষ করে এই ভিডিওটা আমি পোস্ট করব ভোটের আগেই। আদৌ তোমরা সত্যি দেশের উন্নতি হবে তো? যদি যে সরকার আছে সেই সরকার যদি পরবর্তীকালে যদি আসে, উন্নতি হবে তো? কেউ লিখে দিতে পারবে তো যে এই ওয়েস্ট বেঙ্গলে কোনো রকম দুর্নীতি চলবে না, কোনো কারাপশন চলবে না, কোনো বোনের ইজ্জত হানি হবে না, রেপ হবে না, শিক্ষা ব্যবস্থা ভালো থাকবে, রাস্তাঘাট ভালো থাকবে, চাকরি পাবে আমাদের দেশের নাগরিকরা, ছেলেরা, বোনেরা চাকরি পাবে। আগে এই ভিডিওটা দেখো, স্কিপ কিন্তু তোমরা করে যাবে না। এই ভিডিওটা পুরোপুরি দেখবে, বুঝবে যে একটা মায়ের কষ্টটা কতটা হতে পারে। বাধ্য হয়ে আমি কিন্তু কোনো পলিটিক্যাল দলের সাথে নেই, আমি অন্যায়ের সাথে রয়েছি, অন্যায়ের বিচার চাওয়ার জন্য আমি আছি। যে অন্যায়টা এই বোনের সাথে হয়েছিল, তিলোত্তমা, এই বোনটার সাথে যে হয়েছিল আরজি করে, তার মা এই কথাটা বলছে। দেখো আগে ভিডিওটা। নমস্কার। 2024 সালের 9 আগস্ট, তারপর কেটে গেছে অনেকগুলো দিন। আমরা মিনিট, সেকেন্ড সব হিসাব করি, রাস্তার দিকে তাকিয়ে থাকি, কিন্তু আর সেই কলিং বেলটা বাজে না সেই হাতে, আর কোনোদিন বাজবেও না। আমি জানি মেয়েটা আর কোনোদিন আমাকে এসে মা বলে ডাকবে না, কিন্তু কেন ডাকবে না? একটা সুরক্ষিত জায়গায় সে ছিল, তাকে কত যন্ত্রণা দিয়ে মারা হয়েছে, কত সে মা বাবা বলে চিৎকার করেছে, হয়তো আমাদের কানে পৌঁছায়নি, কিন্তু প্রতি রাতে তার সেই চিৎকারটা আমি শুনতে পাই। মা, আমার ভীষণ কষ্ট হচ্ছে, ওরা কেন আমাকে মারছে মা, এগুলো আমি শুনতে পাই রোজ। বাপি বাঁচাও, বাপি বাঁচাও, এগুলো হয়তো বাবা শুনতে পায় রোজ। অনেক কষ্ট করে, অনেক পরিশ্রমের ফলে এখানে এসেছিল আমাদের সব থেকে গর্বের জিনিস, আমার গোটা পৃথিবী। ওকে শুলে সব কিছু দূরে চলে, শুধু একটু ছোঁয়া, সেই ছোঁয়াটা আর কোনোদিন হবে না। কিন্তু কেন হবে না? কি অপরাধ করেছিল আমার মেয়েটা, সেটাই আমি এখনো জানতে পারিনি। আমি কেন তাকে মেরে ফেলা হলো, কারা মারলো, কেন মারলো, কিছুই জানি না। পুলিশ বা হসপিটাল কর্তৃপক্ষ আমাদের দ্রুত আসুন বলে 3.5 ঘন্টা বসিয়ে রাখলো কেন? সেমিনার হলে ঠিক ভিড় ছিল, কেন কর্ডন করা হয়েছিল না? সবাই জানতো কিন্তু সবকিছু। ওখানে এত ডাক্তার, কেউ আমার মেয়েকে সেভাবে পরীক্ষা করে দেখলোই না। কেন দেখলো না? কেন সেখানে বড় বড় পুলিশ অফিসার থাকা সত্ত্বেও গিজগিজ করছিল ভিড়? পুলিশের অফিসার ইন্দিরা মুখার্জি, তাকে প্রেস কনফারেন্স করে বলতে হয়েছিল ইনি আমাদের ফরেন্সিক এক্সপার্ট, ইনি আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। তো ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট যখন ছিল, তো আমার মেয়ের গলায় যে আঙুলের ছাপ ছিল, সেটা কার ছাপের সঙ্গে মিলেছে কি কারো হাত? আমার মেয়ের গালে একাধিক কামড়ের দাগ ছিল, আমি তার দিকে তাকাতে পারিনি। কার কামড়ের দাগ ছিল? সঞ্জয়ের সঙ্গে কি মিলিয়ে দেখা হয়েছে, বা অন্য কারো সঙ্গে কি সেটা মিলিয়ে দেখা হয়েছে? সিবিআই এর বিখ্যাত একজন প্রাক্তন ডিজি বোধহয় উপেন বিশ্বাস, উনি বলেছেন আমার মেয়ের গায়ের যে ক্ষত চিহ্নগুলো, সেগুলো ডাক্তাররাই করেছে। তাহলে পুলিশ কি সেই ডাক্তারদের ধরতে পেরেছে? পুলিশ তো 4 দিন তদন্ত করেছিল, স্যাম্পেল গুলো কালেকশন করে কেন ফেলে রেখেছিল? আর যে পোস্টমর্টম, আমার মেয়ের গায়ে একাধিক ইনজুরি, সেটা 1 ঘন্টার মধ্যে পোস্টমর্টম হয়ে গেল। আমি তো বলেছিলাম আমার মেয়েকে এরা খুন করেছে, আমি এখানে পোস্টমর্টমই করব না, তাও কেন সেখানে পোস্টমর্টম হলো? তারপর যখন সিজার লিস্ট বানাচ্ছিল, ওর সব জিনিসগুলো সবাই ধরছিল, কারো হাতে গ্লাভস টিলাভস কিছু ছিল না। আমি জানতাম না তো ওখানে কি করতে হয় না হয়। যারা করছিল তারা জানে, তারা জেনে অন্যায় কেন করলো? যারা তদন্তকারী, পুলিশ বলুন, সিবিআই বলুন, এগুলো কি আমাদের উত্তরগুলো দিতে পারবেন? আমরা সিবিআই সুপ্রিম কোর্টে বলতে শুনেছি তুষার মেহতাকে, বাবা মা সব কোশ্চেনের উত্তর আমাদের কাছে আছে, কিন্তু এখন আমরা দিতে পারবো না, দিলে সঞ্জয় ছাড়া পেয়ে যাবে। এই যে একটা ভয় আমাদের দেওয়া হচ্ছে, সঞ্জয় ছাড়া পেলে পাক, কিন্তু বাকি অপরাধীরা কেন বাইরে থাকবে? আর তাকে যদি তথ্য প্রমাণ দিয়েই আপনারা ধরেন, পুলিশ ধরে, তাহলে সে ছাড়া পাবেই বা কেন? এই ছাড়া পাওয়ার কথাটাই বা আসছে কোত্থেকে? একজনে তো মারেনি আমার মেয়েকে। আর কি অপরাধ তার ছিল, এটা বাবা মা হিসাবে আগে আমাদের কাছে কৈফিয়ত দিতে হবে। স্বাস্থ্যমন্ত্রী হিসাবে স্বাস্থ্যমন্ত্রীকে, উনি সকালবেলায় এসে অপরাধীদের ধরার আগে কিভাবে তদন্তটা মানে তথ্য প্রমাণ ধামাচাপা দেওয়া যায়, সেই কাজটা কেন করলেন আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী? কেন পুলিশ মন্ত্রী হিসাবে উনি সমস্ত পুলিশদের একটা সুরক্ষিত বলয়ের মধ্যে এতদিন কেন লাগছে এখনো? আমরা স্বাস্থ্যমন্ত্রী হিসাবে, পুলিশ মন্ত্রী হিসাবে উনি ব্যর্থ, ওনার পদত্যাগ আমরা দাবি করেছি। এখন
এত যতদিন আমরা বিচার না পাবো ততদিন করেই যাব। স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, পুলিশ মন্ত্রীর পদত্যাগ, এগুলো আমরা বুঝতে পারছি একটা মৃত্যু যেমন গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল, তেমনি একটা মৃত্যু শূন্য করে গেছে কয়েকটা পরিবার। আমার ঘর শূন্য হয়েছে। আজকে ইন্দ্রানিধি আমার বড় দিদির মতো, তার ঘরটা শূন্য হয়েছে। দাদা বলেছিলেন আমার মেয়ের যে খুনের কথাটা, তাকে এত কষ্ট যন্ত্রণা দেওয়া হয়েছে, সহ্য করতে না পেরে দাদা চলে গেছে, দিদির ঘরটা শূন্য হয়েছে। আর আমার মেয়ের বন্ধু যারা দুজনে একসঙ্গে এত কষ্ট করে পড়াশোনা করেছিল, পড়াশোনা শেষ করে দুজনেই এমডি গোল্ড মেডেল পাবে, ছেলেটা কিন্তু পেয়েছে গোল্ড মেডেল, আমার মেয়েটা পরীক্ষাটা আর দিতে পারেনি। দুজনে ঘর বাঁধার স্বপ্ন ওরা দেখার থেকে আমরা দেখেছিলাম বেশি, যে তোরা দুজনে ভালো বন্ধু, দুজনে একই পেশায় আছিস। তাদের ঘরটাও, সেই ছেলেটাও কিভাবে দিন কাটায়, তার কষ্টের ভাগটা যেমন আমি নিতে পারি না, তেমনি আমার কষ্টের ভাগটাও সে নিতে পারে না। দুজনের কষ্টটা দুরকম হলেও কষ্ট। আজকে ইন্দ্রাণীদি বয়স হয়ে গেছে, দাদা হয়তো আরো 10 বছর বাঁচতেন। একটা সত্যি কথা বলার জন্য তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে। তারপরে আমাদের লোকাল এমএলএ, লোকাল কমিশনার এবং আমার পাশের বাড়ির সঞ্জীব মুখার্জি, আমরা বলছি ডেড বডি রেখে দেব, ওরা পুড়িয়ে দেওয়ার জন্য ব্যস্ত। কেন হলো? কেন এরকম তো হয় না কোথাও। মা বাবা থানায় বসে আছে সেকেন্ড পোস্টমর্টম চেয়ে, আর ওরা নিয়ে আসলো গ্রিন করিডর করে আমার মেয়েটাকে বেওয়ারিশ লাশের মতো বাড়ির সামনে এনে ফেলে রাখলো। এটা কার অনুমতিতে হয়েছিল? ডিসি নর্থকে 1 বান্ডিল টাকা কে দিয়েছিল? আমার মেয়ে ডেড বডির সামনে ওর বাবাকে টাকা ধরাচ্ছিল। টাকাটাই তো সব না আমাদের জীবনে, আমাদের মেয়েটাই সব ছিল। মেয়েটা কি অন্যায় করেছিল সেটা তো বলতে হবে আমাদের। আর এমএলএ নির্মল ঘোষ, সে নাকি আমাদের মানে আমার পাড়ার একজন ভালো চিকিৎসক মারা গেছে, তাই তিনি হসপিটালে গেছিলেন এবং যতক্ষণ না চুল্লিতে ঢোকানো হয়েছে ততক্ষণ তিনি শান্তিতে থাকতে পারেননি, এবং শান্তি মানে চুল্লিতে ঢুকিয়ে দিয়ে সঞ্জীব মুখার্জির পিঠ চাপে ওয়েলডান বয় এগুলো বলছিলেন। ওখানে কি চলছিল? খেলা চলছিল? কার কথা ওনারা মানছিলেন? এগুলোর কৈফিয়ত দিতে হবে না? সমস্ত কৈফিয়ত আমাদের কাছে দিতে হবে। ওনারা যদি আমাদের শুভাকাঙ্ক্ষী হতেন তাহলে আমরা চাইছি ডেড বডি ফ্রিজ আপ করার জন্য। এটা হসপিটাল কর্তৃপক্ষ, হসপিটালে কি আরজিকর হসপিটাল, এত বড় একটা হসপিটালে একটা মর্গ ছিল না? মর্গে রেখে দেওয়া যেত না? ডেড বডিটা রাত্রে কেন করা হলো পোস্টমর্টম? যে পোস্টমর্টম করতে 4 ঘন্টা 5 ঘন্টা সময় লাগে সেটা 1 ঘন্টায় কি করে হয়ে গেল? যারা পোস্টমর্টমে স্যাটিসফাইড বলে সাইন করলো তাদের উত্তর দিতে হবে না? তারাও অপরাধী। তারপরে 9 তারিখ একটা ওখানে নৃশংস হত্যাকাণ্ড ঘটলো। 13 তারিখ পিজিটি রুমটা, তার পাশের দেওয়ালটা বিভৎসভাবে ভেঙে দেওয়া হলো, এবং সেটা স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আর টেস্ট ডিপার্টমেন্টের এইচওডি চিঠিটা লিখেছিলেন। বাকি 29 জন পিজিটি সবাই তাতে সাইন করলো। কেন সাইন করলো? তারা কি ছোট বাচ্চা? তারা বলতে পারলো না যে এখানে আমাদের একটা কলিগ একজন নৃশংসভাবে হত্যা হয়েছে, তার বিচার না হওয়া পর্যন্ত এটা কোনো কিছু করা যাবে না? এইটুকু বিবেক বুদ্ধি কারো মাথায় ছিল না? সবই ছিল, সব জেনে বুঝেই করা হয়েছিল। যারা ওই ভেঙেছেন এবং যারা ওই সেমিনার হলে ঠিক গিজগিজে ভিড়ের মধ্যে ছিলেন, সবাই আমার মেয়ের খুনের সঙ্গে দায়ী। খুনের অপরাধী তারা সবাই। এটা ভুললে চলবে না। এটা একটা হসপিটাল, সুরক্ষিত বলয়। আমি আমার মেয়েকে বলতাম যে তুই হসপিটালে ঢুকে যাবি, আমাকে ফোন করবি, আমি নিশ্চিন্তে থাকবো। কতবার বাবাকে ফোন করে, রাতে আমাকে ফোন করে, আমি ঘুমিয়ে পড়লে বাবাকে ফোন করে। সেদিন করেনি। সেদিন 2-2:30 পর্যন্ত বেঁচেই ছিল না, তার আগেই ওকে মারা হয়েছে। মেরে সঞ্জয় রায়কে একটা পার্ট করা হয়েছে। ততক্ষণ না আমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমরা পাবো, তো দিন আমরা এই যে বিচারের দাবি চালিয়েই যাব। তাই আপনারা আমার সাথে থাকবেন। নমস্কার, ধন্যবাদ সবাইকে। এটা একটা মায়ের কষ্ট বন্ধুরা, যে মা যে মেয়েকে ছোট থেকে বড় করেছে, সেই মায়ের কষ্ট। এবার তোমাদেরকে বলি, আমি মেয়েরা সুরক্ষিত আছে তো? আমি তোমাদেরকে বলছি, মেয়েরা সুরক্ষিত তো? না, সুরক্ষিত নয়, কখনোই নয়। যতক্ষণ না এই সব ধর্ষণকারীদের ধরে যতক্ষণ না ফাঁসি দেওয়া হবে না, মৃত্যুদণ্ডে দণ্ডিত যতক্ষণ না করা হবে, এরা ততদিন এদের চেতনা হবে না। এদের একমাত্র উপায় হচ্ছে মৃত্যুদণ্ড। আর এই মৃত্যুদণ্ডের জন্যই আমি কোনো সরকারের নাম নেব না, কিন্তু যে সরকার লোপাট করেছে সেই সরকারের কিছু লোক এই কর্মের সাথে যুক্ত আছে, যেটার জন্য কোনো স্টেপ এগোচ্ছে না। হ্যাঁ, স্টেপ তখনই এগোবে যতক্ষণ এই ভিউয়ার্সরা, আমার দরকার নেই
লাইকের দরকার নেই, শেয়ারের দরকার নেই, কমেন্টসের দরকার নেই। তোমরা নিজেদের চেতনা আগে জাগাও। যদি পশ্চিমবঙ্গের বাইরে বেরিয়ে থাকো, পশ্চিমবঙ্গের হাল কিরকম, যারা বাইরে স্টেটে যায়, বাইরের দেশে যায়, তাদের থেকে ভালো কেউ বুঝবে না, জানবে না। পারলে উনি কিন্তু ভোটে দাঁড়িয়েছে, পারলে ওনার সাথে সহযোগিতা করো সবাই, হিন্দু মুসলিম সবাইকে বলছি। এই রকম দুঃখ, কষ্টদায়ক যন্ত্রণা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলির সাথে, প্রত্যেকটা মেয়ের সাথে, প্রত্যেকটা ধর্মের মেয়ের সাথে, বোনের সাথে হতে পারে, হবে, হয়েছে এবং হচ্ছে, আরো হতে থাকবে। যতক্ষণ না তোমরা বন্ধ করবে, যতক্ষণ না একজুট হবে, ততক্ষণ এই জিনিস বন্ধ হবে না। সবাই ভালো থেকো, সুরক্ষিত থেকো এবং সুস্থ থেকো। এবার পাল্টানো সত্যিই দরকার, এবার পাল্টানো সত্যিই দরকার। আর মহাদেব সত্যমেব জয়তে। জয় হিন্দ, বন্দে মাতরম।